হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কি অবস্থা আপনাদের? আজকে ক্লাস 7টা থেকে হওয়ার কথা ছিল না? স্যার 9টা থেকে স্যার। হ্যাঁ স্যার, নয়টা। একটা অন্য ক্লাস। কি ছিল বুঝি নাই। 7টা অন্য ক্লাস ছিল? জি স্যার, 7টা থেকে 8:30 অন্য ক্লাস, আর 9টা থেকে 2:30 আপনার। ও আচ্ছা 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 আচ্ছা, আই সি। এখন তো আমাদের আইটি ক্লাস না, রাইট? জি স্যার। জি স্যার। ওকে। লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত কভার করেছিলাম? কি কভার করেছিলাম মনে আছে? স্যার ডাটাবেস দেখতেছিলাম। ও ডাটাবেস তো শেষ করতে পারিনি মনে হয় না? না স্যার, ফিল্ড কিছু পয়েন্টস দেখাইছিলেন আর কি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেটাবেজের কিছু পয়েন্ট দেখাইছিলাম, রাইট। একটু ধরেন, ওয়েট করেন, আমরা একটু। ডাটাবেস নিয়ে তো আপনাদেরকে থরো মোটামুটি আপনাদের শীটটা দিছিলাম। স্যার, ওর পরেরটা দেন, একটা দিচ্ছি। হুম। পরেরটা কমপ্লিট হয় নাই জন্য দেন নাই আর কি। না স্যার, দেওয়া হয় নাই ডাটাবেসেরটা। অসুবিধা নেই। একটু ওয়েট করেন, সোর্স ডকুমেন্টটা বের করে নিই। উম, আপনাদেরকে তো আমরা লাস্ট ক্লাসে উই অলসো ডিসকাসড, আমার মনে আছে যে উই অলসো ডিসকাসড যে ফাইল, রেকর্ড, ফিল, পিট, বাইট এগুলো সব দেখানো হয়েছিল, রাইট? জি স্যার স্যার, এই ওই পর্যন্ত হয়েছিল। স্যার এই স্লাইড পর্যন্ত। এই স্লাইড পর্যন্ত দেখাইছিলাম, রাইট? জি জি, স্যার। এই পর্যন্ত। তো আপনাদের হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ফার অ্যাজ ডেটাবেস ইজ কনসার্ন? এই পুরো জিনিসটাকে আমরা ডেটাবেস বলতেছি, রাইট? ইয়েস। ইয়েস স্যার। পুরো স্পেকট্রামটাকে আমরা, সো আপনাকে যদি কি আমরা জিজ্ঞেস করি যে ভাই হোয়াট ইজ দ্য ডেটাবেস সিস্টেম, ডেটাবেস কি, বা হাউ ইট হ্যাজ টু বি ওয়ার্কড আউট, বা হাউ ইট হ্যাজ টু বি লাইক, ডেটাবেসের এই জিনিসগুলো, হাউ কুড ইউ ডিফাইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইন প্র্যাকটিক্যালি যদি বলি, এটা আপনি কিভাবে বলবেন? ডেটাবেস মূলত ফিল্ড, রেকর্ড, ফাইল এবং ভ্যারিয়াস ডাটার একটা কালেক্টিভ প্ল্যাটফর্ম স্যার। ডেটাবেস ডেটাবেস মূলত স্যার ডাটা কালেকশন, স্টোরেজ এবং ডাটা প্রোভাইড করার একটা প্ল্যাটফর্ম স্যার। কালেকশন, স্টোরেজ, কি কি বলেন? কালেকশন, স্টোরেজ বললেন, আর কিছু না, এই কটাই? আরো অনেক Sir, কিছু আছে। manipulate. হুম। Sir, database software system is kind of system that manipulates and manages databases. তাহলে ওর কোর কোর ফাংশনটা কি? ডেটাবেজের কোর ফাংশন কি? ডেটা স্টোর করা একটা কোর ফাংশন। আর একটা কোর ফাংশন কি? হোয়াট ইজ দ্য কোর ফাংশন? Sir, security, sir, data, ডেটাটাকে গুছায় একটা জায়গায় স্টোর security, করা হয়। backup, and recovery. হ্যাঁ, সিকিউরিটি ব্যাকআপ, ঠিক আছে। সিকিউরিটি ব্যাকআপ, মানে ব্যাকআপ বলতে আপনার
স্টোরটাই তো আসলে ব্যাকআপ। হুম। আর স্টোর করা মানে মাল্টি তো ইউজার ও তো অ্যাক্সেস। আসলে ইয়া করছে, হ্যাঁ। ডেটা সিকিউরিটি একটা ইস্যু আছে, যেটা বলছেন আপনারা। ডেটা ইন্টিগ্রিটিও একটা ব্যাপার আছে না? ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটির সাথে কোনটা রিলেটেড? ডেটা ইন্টিগ্রিটির সাথে অ্যাকুরেসি, কনসিস্টেন্সি অ্যাকিউরেসি। রিলেটেড না? হ্যাঁ। স্যার, যখন আপনার ডেটা দরকার, আপনি যদি ডেটা না পান তাহলে কেমন হবে? Availability and um, তাহলে আপনার ডেটা রিট্রিভ করা, যেটা ইউজার টু কোয়ারি আপডেট এন্ড, মানে এই যে ডেটা রিট্রিভ করা, এটা একটা ফাংশনালিটি আপনার থাকতে হবে। প্লাস আরেকজন আপনারা বলছেন অলরেডি ডেটা ম্যানিপুলেশন করা। তো এগুলোই তো আমার ডেটাবেজের মূল ফাংশন, রাইট? ইয়েস স্যার। আমার একটা স্টুডেন্ট নতুন আসলো, নতুন একটা স্টুডেন্ট আসলে তাহলে কি হবে? তার তার ডেটাবেস এখানে অ্যাড হবে না, নিউ স্টুডেন্টের একটা নেম অ্যাড হবে, সে কোন কোর্স ফাইল নিয়েছে, তার কোন ডেটে নিয়েছে, তার কে পরীক্ষা দিলে কোন গ্রেড পেয়েছে, তো এগুলো তার অ্যাড হচ্ছে কিনা। জি স্যার। সো ইটস আ পার্ট অফ দিস। তো প্র্যাকটিক্যালি আপনারা দেখেন একটা ডেটাবেজের সাথে তার যে ডিবিএমএস সিস্টেমের যে প্র্যাকটিক্যালের সাথে তার যে থিওরিটিক্যাল যে কথাবার্তাগুলো আমরা বললাম, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো এখন আপনাদের যদি কেউ, মানে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা আমরা তো ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, বা আমরা তো এটা নিয়ে কনসার্ন, সো হাউ কুড ইউ বি লাইক দিস, যে আপনার হাউ কুড ইউ বি, মানে এই যে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডভান্টেজ গুলো তাহলে কি? শুধু একটা ডেটাবেস তৈরি করে রেখে দিলাম, এটাই কি তার অ্যাডভান্টেজ? কিভাবে? এটা তো একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ডিসিশন মেকিং। যে আপনি যে কোনো ডিসিশন মেকিং নিতে গেলে আপনার ব্যাক এন্ডে আপনার ডেটা থাকতেই হবে। ব্যাক এন্ডে ডেটা ছাড়া আপনি ডিসিশন মেকিং এ যাইতে পারবেন না। ব্যাক এন্ডে ডেটা কি? এটাই তো, ডেটাবেসটাই তো আপনার ব্যাক এন্ডের ডেটা। সো এটা ডিসিশন মেকিং একটা বড় পার্ট। আর একটা পার্ট আছে, ধরেন আপনার এডিবিএমএসটা কি একটা ইউজারের জন্য কাজ করছে? বলেন তো দেখি। নো স্যার। multiple use. মাল্টি ইউজার অ্যাক্সেস স্যার। এটা কিন্তু দেখেন মাল্টিপল ইউজারের জন্য কাজ করছে, তাই না? মাল্টিপল ইউজারের জন্য না তো। সো ডেটা শেয়ারিং যে একটা ব্যাপার আছে, এটা ডিবিএমএস এ ডেটা শেয়ারিং, ডেটা অ্যাক্সেস, ডেটা কন্ট্রোল পয়েন্ট, অ্যাক্সেস রাইট প্রিজার্ভ করা। আপনি ইচ্ছা করলেই আপনি ডিবিএমএস এ অ্যাক্সেস পাবেন এমনটি না, আপনি ডিবিএমএস এ অ্যাক্সেস পাইতেও পারেন, নাও পাইতে পারেন, রাইট? সো দিস ইজ হাউ ইট হ্যাজ টু বি। যেটা ডেটা শেয়ারিং এর যে ব্যাপারগুলো আছে, বা ডেটা সিকিউরিটির যে ব্যাপারগুলো আছে, সেই জিনিসগুলো আছে। তারপর আর কি বেনিফিট থাক, আমি এগুলো কিন্তু আপনাদেরকে প্রথম ক্লাসে মনে হয় ইন্ট্রোডাক্টরি লেভেলে কিছু বলেছিলাম, তারপরও এবার আবার একটু বলতেছি, কারণ এটার সাথে রেস্ট অফ দ্য ইয়ে লিঙ্ক করতে গেলে এগুলো লাগবে। আর কি হতে পারে ডিবিএমএস এর বেনিফিটস কি হতে পারে? Sir, create, manage, interact with database. হুম, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা ডেটা ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা খুব এফিসিয়েন্টলি করে আর কি, এবং কুইকলি করে। চোখের পলকেই আপনি আপনার ডাটা, আপনার ইচ্ছা করলে আপনি could be efficient management of data. আর একটা জিনিস আমরা আগে বলে ফেলছি, সেটা হলো আপনার ডেটা ইন্টিগ্রিটি বা ডেটা সিকিউরিটির কথা, বা ডেটা কনসিস্টেন্সি, এই জিনিসগুলো আপনারা কিন্তু অলরেডি বলে ফেলছি। হুম, সেগুলোই মোরলেস।
আর একটা হলো যে অনেক সময় যে ডুপ্লিকেট ডাটা থাকে, হ্যাঁ, একই ডাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, Fabricated data. হ্যাঁ, ডুপ্লিকেট ডাটা এন্ট্রি যেগুলা। তো ডিবিএমএস এর একটা বড় বৈশিষ্ট্য হলো যে আপনারাও যেহেতু ডেফিনেটলি ডিবিএমএস নিয়ে কাজ করছেন বা করবেন, এটা এটার একটা বড় পার্ট হলো আপনার যে এটা মানে এটার একটা বড় পার্ট হলো আপনার, শুনেছি এটাকে কি বললে বেটার হয়, বড় পার্ট হলো আপনার যে কি জানি বলতে গিয়ে ভুলে গেলাম। এটার একটা বড় পার্ট ভুলে গেছি। ও ওই যে ডেটা, মানে মানে আপনাকে এটাকে ডুপ্লিকেট অফ ডেটা মানে যদি আপনার থাকে, তাহলে এই ডুপ্লিকেশন অফ ডাটা মিনিমাইজ করে ফেলে এটা। ইট শুড মিনিমাইজ দ্য ডুপ্লিকেশন অফ ডাটা, মানে এটাকে আমরা ডাটা রিডান্ডেন্সির যে ব্যাপারটা আছে, রিডান্ডেন্সি, ইট রিডিউসেস দ্য ডেটা রিডান্ডেন্সিস, কেমন, এটাকে রিডান্ডেন্সিস বলে, হ্যাঁ, ইন এ সেন্স। আচ্ছা, মাহমুদুল হাসান কি পাঠাইছে? সাজ্জাদুল ইসলাম কি পাঠাইছেন? মাহমুদুল হাসান কি পাঠাইছেন এগুলা? রেকর্ডেড ক্লাস চাচ্ছেন? স্যার আর কি একটা গ্রুপে জয়েন হওয়ার ছিল, ওটাতে হয়নি আমি জয়েন, তো এই জন্য আর কি একটু হেল্প চাচ্ছিলাম, তো এখন হয়ে নিছে আর কি, ও আর কি গ্রুপের লিঙ্কটা আমাকে দিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রেকর্ডেড ক্লাস আপনি তো ইউ শুড ডিসকাস উইথ মামুন। নো স্যার, মামুন ভাই আমাদেরকে দেয়, আমরা গ্রুপে সাবমিট করে দিই, ক্যাপ্টেনদেরকে দিয়ে দেয়। হ্যাঁ যে হ্যাঁ। আমি ওনার সাথে কথা বলছিলাম, তারপর বলছে যে ব্যাচের কাউকে জিজ্ঞেস করলে ওরা এড করে দিবে, এটাই বলেছিলাম। ওকে ওকে। সো ডেটা ডুপ্লিকেসি ব্যাপারটা আই এম শিওর ইউ আর প্রিটি ফাইন উইথ দিস ডেটা ডুপ্লিকেসি। এরপরে কি? আচ্ছা আর কিছু? আচ্ছা আমরা, আচ্ছা আচ্ছা আমরা একটু ডেটাবেস আছে না, ডেটাবেস, টাইপস অফ ডেটাবেস, এটা আমাদের অনেক জিনিস। আপনার এটা কি হায়ারার্কিক্যাল? এটা একটা ডেটাবেস, কতগুলো, 5টা ডেটাবেসের কথা বলছে। there is a 5 types of database, 5 fundamental database structure described in database management system. Five fundamentals: hierarchical database, network database, relational database, তারপরে কি বলেন আপনারা? অবজেক্ট ওরিয়েন্টেড Object ডেটাবেস, oriented database, হুম multi Multi-dimensional database models. হুম। সো হায়ারার্কিক্যাল, প্রথমে হলো হায়ারার্কিক্যাল ডেটাবেস। Network database, relational database, object-oriented database, multi-dimensional models. 5 ধরনের ডেটাবেস, এটা কিন্তু কোশ্চেন আসবে মাস্ট। Hierarchical ডেটাবেসটা বেসিক্যালি early mainframe database management systems, ADBMS packages used in
একটা লেভেল অফ হায়ারার্কিতে, কিছু হায়ারার্কি বোঝেন? হুম, স্যার একটা হায়ারার্কি ক্রম, বলতে কি বোঝেন? স্যার মানে ক্রমানুসারে হচ্ছে। হুম। টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত যে একটা স্ট্রাকচার থাকে ওটাকে হায়ারার্কি স্ট্রাকচার বলে আর কি স্যার। সো একটা ট্রি লাইক স্ট্রাকচার। সো এইটা রেকর্ড গুলা ওয়ান টু ম্যানি, তাই না? ওয়ান টু ম্যানি হয় রেকর্ড গুলা। অর্গানাইজেশন একটা হায়ারার্কি থাকে না? তো উপরে ধরেন এমডি, তার নিচে ডিএমডি, তার নিচে ধরেন ইডি বা জিএম, ম্যানেজার, এভাবে থাকে না? আপনার হায়ারার্কি দেখেন নাই ইয়েতে? জি স্যার, এটা অর্গানোগ্রাম বলে। অর্গানাইজেশন দেখছেন অর্গানোগ্রাম? হ্যাঁ, অর্গানোগ্রাম, নাম অর্গানোগ্রাম, কিন্তু স্ট্রাকচারটা হায়ারার্কিয়াল স্ট্রাকচার কিনা সেটা বলছি। ট্রি লাইক স্ট্রাকচার কিনা, ট্রি এর মতন। All records are dependent and arranged in multi-level structures consisting of one root record and any number of subordinate levels. Thus, all the relationship among records are one to many because each data element is related to only one element above it. ঠিক আছে? হুম। হুম। এইটা, এই ছবিটাকে একটু আপনারা দেখতেছেন? এটা কি বোঝাচ্ছে? এটা কি ধরনের ডেটাবেস? হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল। হায়ারার্কি আর ট্রি মতো আছে, ট্রি এর মতো আছে। হুম, আপনি বললেন না ট্রি এর মতো আছে। আচ্ছা। কাজটা কেউ বুঝতে পারতেন কি 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 কি- কেমনে এটা, হাউ ডাজ ইট ওয়ার্ক রিয়েলি? হ্যাঁ স্যার, এখানে একটা প্যারেন্ট ডেটার অনেকগুলো চাইল্ড ডেটা রয়েছে। হুম, একটা প্যারেন্ট ডেটার ক্ষেত্রে অনেকগুলো চাইল্ড ডেটা রয়েছে স্যার একটা রুটের আন্ডারে। এক্স্যাক্টলি। ফার্স্ট চাইল্ড কোনটা? স্যার ফার্স্ট চাইল্ড হচ্ছে মানে ফার্স্ট রুট হচ্ছে কি এমপ্লয়ি, যেটা হচ্ছে কি প্যারেন্ট রুট, আর এর আন্ডারে অনেকগুলো চাইল্ড রুট চাইল্ড বা রুট আছে। চাইল্ড নোড আর কি রয়েছে। তার মানে দেখেন, মানুষ একটা, মানুষ কিন্তু রুট কিন্তু একটা, খেয়াল করছেন? মানুষ একটা, এটার অনেক শাখা পোশাখা বের করে ফেলছে, তাই না? তাহলে এটা ট্রি লাইক স্ট্রাকচার হচ্ছে না? খেয়াল করছেন? এটা কি জি স্যার। বলতেছে? এটা কি বলতেছে? ট্রি লাইক স্ট্রাকচার হচ্ছে? ইয়েস খেয়াল স্যার। করছেন? এটা কিন্তু ট্রি ট্রি লাইক স্ট্রাকচার হচ্ছে। আচ্ছা, তাহলে মানুষ একটা, অনেকগুলো শাখা পোশাখা, হ্যাঁ। আরেকটা কি বলতেছে? নেটওয়ার্ক, নেটওয়ার্ক স্ট্রাকচার, এটা কি জিনিস? নেটওয়ার্ক স্ট্রাকচারটা কি জিনিস বলেন? স্যার হুম? এটা একটু বেশি কমপ্লেক্স। ওটা কমপ্লেক্স না, সহজ জিনিস। হুম? না মানে এটা কম্পেয়ার টু হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এটা একটু বেশি কমপ্লেক্স স্ট্রাকচার আর কি। মানে অনেক ধরনের কমপ্লেক্স রিলেশনশিপের মানে যখন আপনার রিপ্রেজেন্টেশন হয়, তখন আপনার মানে এই নেটওয়ার্ক স্ট্রাকচারটা ইউজ হয় এটা ডিবিএমএস প্যাকেজে। এটা আগে যেরকম আমরা মানে হায়ারার্কিতে কি পড়ছিলাম, ওয়ান টু ম্যানি পড়ছিলাম না? জি স্যার।
এইটাকে যদি আমি নেটওয়ার্ক ডিবিএমএস কে যদি আমি বলতে যাই, এটাকে ম্যানি টু ম্যানি বলতে হবে। এটা ওয়ান টু ম্যানি বলা যাবে না। কি ঠিক বলছে? রাইট? এটাকে কি বলতে জি হবে স্যার, ম্যানি টু বলেন? ম্যানি। এটা ম্যানি টু ম্যানি বলতে হবে, এটা ওয়ান টু ম্যানি বলার সুযোগ নাই। এটাকে বলতে হবে ম্যানি টু ম্যানি। বুঝতে পারছেন? মানে এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হলো ম্যানি টু ম্যানি, ম্যানি টু ম্যানি রিলেশন। ওকে, আমরা একটা ছবি দেখি। আগেরটার সাথে এটা সম্পর্কটা কি, ডিফারেন্সটা কি ওয়ান টু ম্যানির সাথে এটা নেটওয়ার্কের? স্যার দেখেন। হায়ারার্কিক্যালে হচ্ছে প্যারেন্ট একটা থাকে, বাট এখানে হুম। হচ্ছে যে অনেকগুলো প্যারেন্ট থাকে। তার মানে সোর্সেস অনেক বেশি কম্পেয়ার টু হায়ারার্কি। হায়ারার্কিতে সোর্স শুধু একটা, আর নেটওয়ার্কের সোর্স একাধিক সোর্স থাকতে পারে। হুম। এখানে দেখেন, একটা স্টুডেন্ট সে কোর্স ওয়ানও নিতে পারে, কোর্স টুও নিতে পারে, কোর্স থ্রিও নিতে পারে। কোর্স ওয়ান নিচে কয়টা স্টুডেন্ট? স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট থ্রি। কোর্স টু নিয়েছে স্টুডেন্ট টু, স্টুডেন্ট ফোর। কোর্স থ্রি নিচে স্টুডেন্ট থ্রি, স্টুডেন্ট ফাইভ। মানে এইখানে কিন্তু মানে ট্রি লাইক স্ট্রাকচার না, রাইট? সো ইটস এই জন্য বলছে যে দেখেন, it allows many to many relationship among records. That is, the network model can access a data element by following one of the several paths, because of any data element or record can be related to any number of other data elements. Hmm. So this is how it has to be. What is relational database? Relational model. আমরা যেটা যেটা যে 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 জিনিসটা আমরা রিলেশনশিপ মডেলটা তাহলে কিভাবে কাজ করছে? রিলেশনশিপ মডেল, হোয়াট ইজ রিলেশনশিপ মডেল? স্যার কোনো একটা যেটা কলাম বা রো রেফারেন্স হিসেবে কাজ করে আরেকটা কলাম বা রোকে কানেক্ট করার জন্য। দেখবেন আপনার রো কলামের সাথে অনেকগুলো রিলেশনশিপ কাজ করে কিনা।
দেখছেন অনেকগুলো, অনেক অনেক রো কলামে ওর সাথে রিলেশনশিপ কাজ করে, এরকম অনেকগুলো রো কলাম আছে, তাই না? জি স্যার, লাইক রোল। রো কলামের রিলেশনশিপ গুলা দেখেছেন আপনারা? ইয়েস স্যার। ফ্ল্যাট ফাইল, ধরেন একটা ফ্ল্যাট ফাইল, ওর ওর কিছু রো আছে, কলাম, রো কলামের মধ্যে কিছু রিলেশন কাজ করে। আচ্ছা, আমি একটু জাস্ট দেখাই আপনাদের, এটা তো মুখস্থ করার কিছু নাই, আমি এটা আপনাকে দেখাচ্ছি। দাঁড়ান, পিক্টোরিয়াল প্রেজেন্টেশন মনে হয় করা আছে এখানে, দাঁড়ান। উম, দেখেন তো, এটা এটা বোঝা যাচ্ছে? একটু স্যার অফ একটু স্ক্রিন, একটু খোলা আসছে না এটা, এটা বেশ। আচ্ছা দাঁড়ান, আমি আরেকটা দেখাই, আছে স্যার বেশ গুগলে আমার, তো গুগলও আছে, আমরা, আমার এখানেও আছে। এটা দেখা যায় কিনা দেখেন তো। ইয়েস জি স্যার, স্যার, দেখা এটা যাচ্ছে। ক্লিয়ার। হম, এটা বোঝা যাচ্ছে, দেখেন তো, এটা এই দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক আছে কিনা দেখেন তো। ইয়েস স্যার, ডিপার্টমেন্ট নাম্বার। আছে, খুঁজে পাওয়া যায় রিলেশন? ইয়েস স্যার। খুঁজে পাওয়া, দেখেন ডিপার্টমেন্ট এ এর আন্ডারে এমপ্লয়ি কয়জন, তাই না? এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ডিপার্টমেন্টাল টেবিল আছে, আবার ওখানে একটা এমপ্লয়ি টেবিল আছে। তো এই টেবিলের সাথে ওই টেবিলের কিন্তু একটা কনজাংশন আছে, রাইট? কি আছে? ইয়েস স্যার। অবশ্যই আছে। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিভাবে কাজ করবে? স্যার এইটা মেইনলি একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের আর কি ফরেন কি হিসেবে কাজ করে, যেটা দুটো টেবিলের মধ্যে আর কি রিলেশনশিপটা বিল্ড আপ করে। এক্স্যাক্টলি। এই প্রাইমারি কি ফরেন কি কেমনে জানলেন এটা? স্যার এই বিষয়ে আমাদের তো ইন্টারে পড়া ইন্টারে হয়েছে। আছে আইসিটি। হুম। জি স্যার, আমাদের ইন্টারে এই সাবজেক্টে আইসিটি ছিল, সেইখানে আমাদের ডেটাবেস সম্পর্কে পড়ানো হয়েছিল। এই সাধারণত ধরেন এই ইন্টারাকশন গুলা সাধারণত এই মানে আপনারা তো জানেন মনে হয়, এদের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজকে বলে এসকিউএল ল্যাঙ্গুয়েজে করা হয়। এবং মানে এইটা মানে রিলেশন, এটা একটা সফটওয়্যার সিস্টেম আমরা বলতে পারি, যেটা ধরেন ম্যানেজ করে, এই রিলেশন ডেটাবেস ম্যানেজ করে। এবং এটা এই দুইটা এই যে দুটো টেবিল বলতেছি আমরা, এটা দুইটা, এটার একটা এই পার্টিকুলারলি একটা রিলেশন, একটা মডেল কাজ করে, যে ভাই যে কথাটা ছেলেটা যেটা বললো, যে এটা প্রাইমারি কি থাকে, একটা সেকেন্ডারি কি থাকে, বা একটা ফরেন কি থাকে, এবং দুটার সাথে সম্পর্ক স্থাপন করা হয়। তো এইভাবে এটা কাজ করে আর কি, ঠিক আছে? সো এটা মেনলি এসকিউএল ল্যাঙ্গুয়েজে করা হয়। এসকিউএল ল্যাঙ্গুয়েজ অনেকে জানেন কিনা জানি না, এটাকে, এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজ দিয়ে সাধারণত এই যে রিলেশনশিপ ডেটাবেস, ডেটাবেজের মধ্যে যে ইন্টারাকশন গুলা, এই ইন্টারাকশন গুলা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। সো এটাকে বলে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ইটস এ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন মূল যে আরডিএমএস এর যেটাকে আমরা বলছিলাম রিলেশনশিপ, এইটার মূল অ্যাসপেক্ট গুলোর মধ্যে আমরা যদি বলি, প্রথম হলো রিলেশন, এটা তো অলরেডি বললাম, এটা যে ল্যাঙ্গুয়েজে হয় এটাও বললাম, এসকিউএল। আর যে জিনিসগুলো আছে এগুলো মোটামুটি কমন, যেটার মধ্যে ডেটা ইন্টিগ্রিটি পাবে, ঠিক আছে? যেমন ডেটা ইন্টিগ্রিটির প্রথম যে ধাপটা বলতেছি, যে এর যে প্রাইমারি কি থাকে, ফরেন কি থাকে, ঠিক আছে? এবং এটা সবসময় এনশিট করে
data consistency and accuracies, ঠিক আছে? And it also allows যেটা আপনার কোনো ডেটা ইনসার্ট করবেন, আপডেট করবেন কিংবা কোনো ডিলিট করবেন, কেমন এই এই ডেটা ম্যানিপুলেশনের যে বিষয়গুলো বলে এটা এখানে আছে। Apart from this, there will be some administration. RDMS, it manages database, এটা সিকিউরিটি ইস্যুগুলো, ব্যাকআপস এবং এই জিনিসগুলো এখানে আছে আর কি। তো দিস ইজ হাউ ইট ইজ। কি অনেক কঠিন লাগতেছে? না হুম? স্যার। না স্যার। একদম বেসিক জিনিস, কঠিন লাগার কিছু নাই। আর কোনটা বাদ গেল? পাঁচটা দেখাইছি, স্যার 3টা হলো না মেবি। স্যার, তিনটা হয়েছে। বাদ গেছে কোনটা? অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট একটা মডেল। ওরিয়েন্টেড, আর একটা মাল্টি হচ্ছে ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশন। অবজেক্ট ওরিয়েন্টেড দেখেন তো ব্যাংকের অ্যাকাউন্টের মতন। অবজেক্ট ওরিয়েন্টেড মডেল দেখছেন? এই ছবিটা দেখা যায় 19 নাম্বার স্লাইডটা দেখেন তো। স্যার একটু স্লাইড শো করলে স্যার একটু ভালো করে বোঝা যেত স্যার। ও শো স্লাইড, দেখা যাচ্ছে স্যার। দাঁড়ান আমার মাউস পাচ্ছে না, দাঁড়ান। হুম, দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের মূল সাবজেক্ট ম্যাটারটা কি? হোয়াট ইজ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড? এটাকে DODB বলে মনে হয়, না DODB না? এটা অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস। এটা কি, হাউ ডাজ ইট, এটা কোন ল্যাঙ্গুয়েজে হয় জানেন? জাভাতে মনে হয়, তাই না? এটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন? এটা জাভা হ্যাঁ ল্যাঙ্গুয়েজে, স্যার, জাভা আছে, পাইথন আছে। জাভা পাইথন, হ্যাঁ। হাউ ডাজ ইট ওয়ার্ক, কিভাবে কাজ করে? স্যার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। কমপ্লেক্স ডেটা রিলেশনশিপের ক্ষেত্রে এটা বেশি কাজ করে। অবজেক্ট ডেটা প্রোগ্রামিং, ক্লাসগুলোকে একটা গ্রুপ আকারে আহ, নিয়ে আসে আর কি। কাস্টমার তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খেয়াল করছেন, তার অ্যাড্রেস আনছে, অবজেক্টের মধ্যে আবার রিলেশনশিপ থাকতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে আবার এটা অবজেক্ট ক্যান হ্যাভ এ রিলেশনশিপ উইথ আদার অবজেক্টস, এবং প্রত্যেক অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকে, বুঝলেন নাই? তার আইডেন্টিফায়ার বলতে? আইডেন্টিফায়ার বলতে আসলে প্রত্যেকটা জব মানে প্রত্যেকটা অবজেক্টের একটা আলাদা আইডেন্টিটি থাকে, ব্যাপারটা বুঝছেন? যাতে করে আমি সহজে এটাকে রেফারেন্স দিতে পারি কিংবা আমি ডেটা ওখান থেকে আমি টেনে আনতে পারি, ব্যাপারটা বুঝছেন? জি স্যার। যেটাকে রিট্রিভাল বলি আমরা বা ডেটা রেফারেন্সিং বলি। এই জন্য প্রত্যেকটা অবজেক্টের একটা ইউনিক আইডেন্টিফিকেশন থাকে, ঠিক আছে? এটি আইডেন্টিফায়ার বলতেছি আমরা আর কি, ঠিক আছে? সো এইটা বেসিক্যালি আমরা যদি বলতে চাই এর সাদামাটা ভাষায়, আমরা যদি বলতে চাই, যেমন ধরেন বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়ার ক্ষেত্রে এই অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস ইউজ হয়, এবং অনেক সময় দেখুন অনেক ধরনের সিমিলেশনের
কাজ টাজ করে এগুলো দিয়ে, ঠিক আছে? সো এইটার আহ, কিছু কমপ্লেক্স কোয়ারিজ আছে, ওইটাতে আমি যাচ্ছি না। মানে অবশ্যই এফিশিয়েন্টলি এটা মোর এফিশিয়েন্ট, এবং যে কোনো ট্রেডিশনাল ডেটাবেজের থেকে এটার মানে এফিসিয়েন্সি বা রিট্রিভেল ডেটাবেজ ট্রেডিশনাল ডেটাবেজের থেকে এটার বেশি থাকে আর কি। রিলেশনশিপ ডাটাবেজের সাথে উম, আপনার মানে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেজের একটা কম্প্যারিজন হয়। এই কম্প্যারিজনে আপনারা একটু জেনে রাখেন যে এটা ইটস মোর ইটস মোরলেস এ মোর পাওয়ারফুল দেন অবজেক্ট ওরিয়েন্টেড, সরি, রিলেশনশিপ ডাটাবেজের থেকে এটার পাওয়ার স্কেপিংটা অনেক বেশি থাকে, ঠিক আছে? উম, আর এটা যেটা বললাম যে কমপ্লেক্স ডেটা হ্যান্ডলিং এর ক্ষেত্রে মোরলেস এটা ইউজ হয়। দেখেন আমরা একটু এই ছবিটা দেখতে পারলে ভালো হতো, কিন্তু এই ছবিটা আবছা আসতেছে, এটা আসলে রিলেশনশিপের সাথে একটা কম্পেয়ার করেছিল। আচ্ছা, এনিওয়ে, আমরা আর আর কোনটা বাকি আছে আমাদের? আর মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল এর কি আমার এখানে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড, কারণ এটা কি ডাটাবেস নেটওয়ার্ক, এটাও একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দিয়েছে। আমরা কি মাল্টি ডাইমেনশনাল হায়ারার্কিয়াল, এটা হায়ারার্কিক্যাল একটা ছবি দিয়েছি। এটা নেটওয়ার্ক, এই এই ডাটাবেসটা দেখেন, দেখবেন আপনার মাল্টি ডাইমেনশনালের একদম মানে লাইভ এক্সাম্পল আপনারা দেখেন। দেখেন তো ইয়া, এটা দেখে কি মনে হচ্ছে? স্যার কিউব আকারে আর কি। কি কঠিন লাগতেছে নাকি? হুম। স্যার রুবিক্স কিউবের মতন। Sir, it's a combination of all database management. হ্যাঁ, তো এটাকে মনে হয় ডাটা কিউবও বলা হয়, মানে অনেকগুলো ডাইমেনশনে ডাটা স্টোর করা যায়। মাল্টিপল ডাইমেনশনে আপনার ডাটা ইয়েটা হয় আর কি। এটা রিলেশনাল ডেটাবেজেরই, আপনি যদি বলেন যে এটা হলো মাল্টিপল ডাইমেনশনের রিলেশনাল ডেটাবেজ আর কি, ঠিক আছে? এরা আসলে অনেকগুলো রিলেশনশিপ ডেটাবেজকে যখন ওরা বিভিন্ন ডাইমেনশনের মাধ্যমে ওরা যখন ইয়া করে, অ্যাকুমুলেট করে, কেমন, তখন এটা আসলে ইট ইট কুড বি লাইক দিস সর্ট অফ। এবং এই স্ট্রাকচার অ্যালাউজ ইউ, ও যে ও একটা কি পাঠিয়েছে, ফরহাদ, এই যে এইটা একটা ফরহাদ, ফরহাদ এটা ক্লিপ, ফরহাদ এটার সুন্দর একটা পিকচার যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। ও স্যার ওইটা নেটে ও পাইছি আর কি। ও মনে হয় এটা পাইছে কোথাও, হ্যাঁ হ্যাঁ, নেটে কোথাও থেকে পাইছে। হুম, এইটা ও পাঠিয়েছে। যাই হোক, এটা 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 আমরা অবজেক্টের সাথে একটা ওইটার একটা কম্পারিজন করে এটা এটা যাই হোক, আপনারা যেহেতু পাইছেন ডেফিনেটলি ওটা আমি নেট থেকেও নিছিলাম মনে হয়। হুম, এগুলো সব মোরললেসই বিভিন্ন আছে, নেটে বিভিন্ন জায়গায় আছে। হুম, কারণ একটা ম্যাটেরিয়াল তৈরি হলে হয় কি, এগুলো বিভিন্ন স্টেজে স্টেজে চলে যায়। সো ওইটার আসলে মানে সো রিলেশনশিপ মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস সম্পর্কে আপনি কি বলবেন বলেন?
হুম স্যার ডাটাকে আরো বেশি ফ্লেক্সিবল এবং ফাস্ট অ্যানালাইসিস করার জন্য হচ্ছে বিভিন্ন ডাইমেনশনে ডাটাকে সেট করা, সেটা হুম, মাল্টি ডাইমেনশনাল। হুম। আর কি, এটা তো আমি বলছি আপনারা যে এটা ফাস্টার এবং মোর এফিশিয়েন্ট কমপ্লেক্স কোয়ারিজ এন্ড আদার মাল্টিপল পার্সপেক্টিভে করা। আর কয়েকটা এটার ইয়া বলেন, ক্রাইটেরিয়া বলেন, মানে এটার বেনিফিটটা কি? তার ফাস্ট কোয়েরি পারফরমেন্স, যে কোনো ধরনের কোয়েরি আমরা চাইলে এটা থেকে ফাস্টলি রিট্রিভ করতে পারি বা স্যার জানতে পারি। বেটার ডিসিশন মেকিং করা যাবে স্যার। Exactly. কে বললেন ডিসিশন মেকিং কথাটা, কে বললেন? থ্যাংক ইউ আপনাকে। ধরেন আপনার একটা ব্যবসা, আপনি এইখানে আপনি মাল্টি স্ট্রাকচারটাই দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কঠিন কিছু না। এটার মানে আপনার না বুঝারও কিছু নাই, সিম্পল। ধরেন আপনি আপনি একটা ব্যবসার বিজনেসের ট্রেন্ড বুঝতে চান, আপনি এখান থেকে বুঝতে পারবেন না? এই যে দেখেন, এখানে তো অনেকগুলো জোন ভিত্তিক, প্রোডাক্ট ভিত্তিক, মাস ভিত্তিক, তার সেলস, তার মার্জিন কেমন, সবকিছু দেওয়া আছে, রাইট? দেখা যাচ্ছে না এটা? ইয়েস স্যার। তো আপনি ইচ্ছা করলে এই এইটার উপর ভিত্তি করে এই কোন প্রোডাক্টের সেলস কেমন হয়েছে এটা নিতে পারেন না? ইয়েস স্যার। পারেন, পারেন, কিন্তু দেখেন ঠিক কি না? হুম জি স্যার। হুম হুম, হুম। স্যার এই জিনিসটা ইন্টারফেসে যখন শো করবে তখন সেটা কি এইভাবে শো করবে? স্যার মাল্টি ডাইমেনশনাল ডাটাবেসটা যখন আর কি কোনো ইউজার অ্যাক্সেস করবে তাহলে কি তখন এইভাবেই মানে একটা কিউব আকারে এইরকম মানে প্যাটার্নে শো করবে? সমস্যা কি? কিভাবে শো করলো এটা তো ইম্পর্টেন্ট না। আপনি আপনি এখানে কতগুলোর সাথে কতটা, আপনি চারটা টেবিলের সাথে চারটা টেবিল সংযুক্ত করতে পারবেন, রিলেশনটা খুঁজে পাবেন? হ্যাঁ স্যার, এই আছে তো বেশ। খুঁজে আছে, পারতেছেন? হ্যাঁ স্যার। দেখেন আপনি, আপনি এটা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে, এটা কেউ কিন্তু আনরিলেটেড না, খেয়াল করছেন আপনি? জি এখানে স্যার। দেখেন প্রথমে আপনি আপনার কয়টা প্রোডাক্ট দেখেন, খেয়াল করেন। আপনার প্রোডাক্ট হলো ক্যামেরা, টিভি, ভিসিআর, ভিসিআর এখন উঠে গেছে, অডিও। তো প্রথমে আপনি মান্থ ওয়াইজ আপনার অ্যাকচুয়াল কত ছিল, বাজেট কত ছিল, আপনি সেলস বের করলেন, রাইট? এইটাও আবার আপনি কিন্তু স্টেট ওয়াইজ ভাগ করলেন, ডেনভারে কত, লস অ্যাঞ্জেলেসে কত, স্যান ফ্রান্সিসকোতে কত, ওয়েস্টে কত, ইস্টে কত। এটা কিন্তু ইস্ট, মানে একটা জোনের আপনাকে দেখাচ্ছে যে এই সেলস, প্রোডাক্টের সেল, এবং প্রোডাক্ট ওয়াইজ আপনার মার্জিন, মানে প্রফিটটা কত ছিল, অ্যাকচুয়াল প্রফিট কত ছিল, বাজেটেড প্রফিট কত ছিল। আর এরপরে আপনি জাস্ট ইমিডিয়েট ডান পাশেরটায় আসে। ডান পাশেরটা আবার কি বলতেছে দেখেন, এই যে সেলসটা বলতেছে, হুম, এইটা আবার ওরা ধরেন আপনার টিভির সেলসটা, সে আবার এটা দেখতে চাচ্ছে এরকম যে আমার ফার্স্ট কোয়ার্টারে টিভির সেলস কিরকম ছিল, কেমন। আমি আমার জানুয়ারিতে কত ছিল, ফেব্রুয়ারিতে কত ছিল, মার্চে কত ছিল, ফার্স্ট কোয়ার্টারে কত ছিল, এই তিনটার আবার অ্যাকচুয়াল বাজেট কম্প্যারিজন করতে পারে। আচ্ছা, তারপর আবার এইটা সেম অন্য একটা প্রোডাক্টের ক্ষেত্রে, ভিসিআর এর ক্ষেত্রে আবার সে এরকম কোয়ার্টার ওয়াইজ, মান্থ ওয়াইজ সে অ্যাকচুয়াল এবং বাজেটের পারফরমেন্স কম্পেয়ার করলো। সো এটার সাথে দেখেন, এরপর আবার নিচেরটা আসেন, আপনি নিচে কি করছে, নিচে আবার করছে কি জোন ওয়াইজ। ধরেন ওর তো অনেকগুলো জোন, ধরেন ইস্ট, ওয়েস্ট, সাউথ, হ্যাঁ, এই জোন ওয়াইজ আবার সে ওই টিভি প্রোডাক্টেরই জোন ওয়াইজ, সে জোন ওয়াইজ, মান্থ ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ সে তার পারফরমেন্স বের করতেছে, তার সেলস কত অ্যাকচুয়াল, তার মার্জিন কত ছিল, তার বাজেটের সেল কত ছিল, মার্জিন কত ছিল। ঠিক এই, আবার লাস্টের দিকে দেখেন, লাস্টের দিকে ওরা আবার জোন ওয়াইজ
আহ, এখানে আবার ওই যে জোন ওয়াইজ, মান্থ ওয়াইজ ওরা সেলস মার্জিনকে দুইটা ভেরিয়েবলকে আলাদা করছে, এবং সেই অনুযায়ী আপনার দুইটা প্রোডাক্টগুলো আলাদা করছে। এবার প্রোডাক্ট ওয়াইজ তারা এই জোন ওয়াইজ তাদের অ্যাকচুয়াল কত ছিল, বাজেট কত ছিল, ফোরকাস্ট কত ছিল, ভেরিয়েন্স কত হচ্ছে, ধরেন একটা একটা জোনে করলো। আবার এই এই ধরেন আরেকটা জোনে, ওয়েস্ট জোনে টিভির কত অ্যাকচুয়াল সেল ছিল, টিভির বাজেটের সেল কত ছিল, টিভির ফোরকাস্ট কত ছিল, টিভির ভেরিয়েন্স কত। মানে আপনি ইউ জাস্ট সি, এখানে কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে প্রত্যেকটা ভেরিয়েবল কানেক্টেড। কেউ কিন্তু আনরিলেটেড নাই, আনঅ্যাটেন্ডেড নাই। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে এইটা একটা ডিসিশন মেকিং টুল, এবং এটা সবচেয়ে বড় বেনিফিট হলো এইটা ডেটা প্রেজেন্টেশনের জন্য। প্লাস এটা আপনি, ইফ ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ দ্য বিজনেস ট্রেন্ড, your multi-dimensional database should absolutely give a awesome picture to have the right decision making in a very prompt manner। এবং আপনি যদি কোনো কোয়ারিজ করেন, if you have a multi level of queries, improve level of queries and performance and easier data presentations, each and everything should be very possible for your multi-dimensional database system। কি সবাই কি একমত? কারোর সাথে দ্বিমত আছে? একমত স্যার। হ্যাঁ। এখানে আরেকটা জিনিস, আহ, আপনি এটা একটু শর্ট নোট নিয়ে নিন। ও এল এ পি, ও ল্যাব বলে এটাকে, হ্যাঁ। এইটা আমরা বলতে পারি যে আহ, যদি কোনো কোয়ারিজ বা কোনো অ্যানালিটিক্যাল কোয়ারিজ, হ্যাঁ, থাকে, তাহলে এটাকে আসলে আমরা মানে এটাকে আমরা মানে বলবো যে এই ওলাপের কাজটা হলো এটাকে, এটা ওরা একটা ইয়া করে, অ্যাগ্রিগেশন করে বা সামারাইজেশন করে। সেটা মানে বিভিন্ন মাল্টিপল ডাইমেনশন থেকে ওর ডেটাকে সামারাইজ করার চেষ্টা করে, এগ্রিগেট করার চেষ্টা করে। এই যে আমরা রিলেশনশিপটা খুঁজে বের বের করার চেষ্টা করলাম এবং বললাম, এটা কিন্তু আসলেই মানে মূলত একটা অ্যানালিটিক্যাল কোয়ারিজ। হুম। এই যে অ্যানালিটিক্যাল কোয়ারিজটা আমরা বলি, এইটাকেই আসলে আমরা ওল্যাপ বলে থাকি। ঠিক আছে, ওল্যাপ, হোয়াট ডাজ ইট ওল্যাপ? ওল্যাপ স্ট্যান্ডস ফর কি বলতে পারবেন? ওল্যাপের ইয়া জানেন? ওল্যাপের ফুল অ্যাব্রিভিয়েশন জানেন? স্যার অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। হুম। অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, এটাকে ওল্যাপ দিয়ে ইয়ে করা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটা, এইটাও কিন্তু একটা নেটওয়ার্ক স্ট্রাকচার। এটাকে আপনার দেখাইছি, এই যে যে এখানে একটা দেখেন, ডিপার্টমেন্ট এ বি, এটা প্রত্যেকের সাথে প্রত্যেকের কেমন জানি সম্পর্ক দেখছেন? ইন্টারকানেক্ট। ইন্টারকানেক্টেড না? প্রজেক্ট ও এমপ্লয় টু প্রজেক্ট এ নিছে, এমপ্লয় থ্রি আবার প্রজেক্ট এ নিছে। এইখানে দেখছেন এইটা ডেটাবেসটা অ্যাবসলিউটলি আপনার ইন্টারকানেক্টেড টু, ইয়েস, ম্যাশ টপোলজির মতো। হ্যাঁ, মেশ ট্যাপোলজির মতন, ইয়েস। আপনারা কি নেটওয়ার্ক পড়ছেন? ট্যাপোলজি পড়াইছি আপনাদের? পড়াই নাই তো? না আপনাদের স্যার, ইয়ার আমি ক্লাস নিচ্ছেন না? ইন্টারে না পড়েছি। স্যার, এটা স্যার ইন্টারে ছিল স্যার। আর এটা আলামিন ক্লাস নিচ্ছে না আপনাদের? স্যার এখনো নেয়নি। ও, আপনাদের তো জাস্ট ক্লাস শুরু হলো, আইটির তো মনে হয় নতুন মানে ইয়া শুরু হয়েছে, ব্যাচ শুরু জি স্যার, হয়েছে। আপনার আজকে সেকেন্ড স্যার ক্লাস। এটা সেকেন্ড আইটিরও ক্লাস। সেকেন্ড ক্লাস।
স্যার আইটি দুইটা ক্লাসে আপনার ছিল, এটা সেকেন্ড ক্লাস। আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে এই স্লাইডটা আগে দিই, ঠিক আছে? তা স্লাইডটা আগে দিই। এর বাইরে আপনাদের কি এমন আছে আমি তো জানি না। আমার তো মনে হয় না যে এর বাইরে আপনাদের পড়ার কিছু আছে। বাট আপনারা আইটি নিয়ে অনেক প্যানিক করেন, অনেকে কেন করেন ভাই? স্যার এটা নিয়ে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়তো। হ্যাঁ, আপনাদের অনেকেই আছে আইটি প্রীতি, মানে আইটির প্রতি একটা মানে ভয় কাজ করে আপনাদের, আমি দেখছি। এটা কেন আমি জানি না। আমার কাছে মানে আমি নিজেও মানে মাঝে মধ্যে আপনাদের কথা শুনে আমার একটু ইয়ে লাগে, উইয়ার্ড লাগে যে ওরা তো স্টুডেন্টরা শুড বি। এখন তো যুগটাই পুরো ইনফরমেশন টেকনোলজি ছাড়া কোনো কোথাও কাজ করা যায় না রে ভাই। ইউ বিলিভ ইট অর নট, ইনফরমেশন টেকনোলজি ছাড়া কাজ করা যায় না। আমরা ডিবিএমএস এর কয়েকটা কোশ্চেন দেখি আপনার কাছ থেকে, একটু ওয়েট করেন। আমার কাছে খুব মজা লাগে আপনাদের এই মানে আইটি সাবজেক্টটা, কারণ এটা অনেক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড তো। এটার সাথে অনেকগুলো জিনিসের সিমিলারিটিজ আছে, এবং প্র্যাকটিক্যালি এটার অনেক ইমপ্লিকেশনস। অ্যাকাউন্টিং এর অনেক জিনিস আছে প্র্যাকটিক্যালি আপনি খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল এক্সপোজার অনেক বেশি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিবিএমএস? ডেটাবেস দেখা যাচ্ছে? ম্যানেজ দেখা ডেটাবেস যাচ্ছে? ম্যানেজ। Knowledge management system. স্যার বি বি স্যার। ডিবি, হোয়াট ইজ ডেটাবেস? কম্বিনেশন অফ রো ফিল্ড এন্ড স্যার সি নম্বর। সি স্যার। হোয়াট ইজ ডিবিএমএস? ডিবিএমএস ইজ এ কালেকশন কোয়েরিজ। সরি, এই যে 4 নাম্বারটা কি? D. D and ডি ইজ দ্য অ্যান্সার, ডি ডি। স্টোরস, এটা আমি পড়াইছি আপনাদের, পারেন নাই আপনারা। কে 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 বললেন? এ না স্যার অ্যান্সার কে 4 বললেন? নাম্বারটা বলছি। না স্যার এই বই না, বুঝছেন, আমি পড়তে চাইছিলাম আর কি, পরে আমি 4 নাম্বার বলছি। ও, এ বইলা ধরা খাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, মানে ভুলের কি। হুম, তো তাহলে কি হচ্ছে? স্যার ডি। DBMS is nothing but as storing, modifying and retrieving. এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে। হ্যাঁ, হু ক্রিয়েট, আচ্ছা এইটা মুখস্থ রাখেন। দ্য চার্লস ব্যাটসম্যান। এটা মুখস্থ, হিস্টোরিক্যাল আছে, যাই হোক এটা মুখস্থ করেন, এটা মুখস্থই করেন। হুইচ টাইপ অফ ডেটা ক্যান বি স্টোরড ইন ডেটাবেস? স্যার অল অফ টাইপ অফ। অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য। এখন আপনাদের কিন্তু ডেটাবেস আমি শিখাই ফেলছি তো। এখানে দেখেন মাল্টিমিডিয়া ফাইল থেকে শুরু করে টেক্সট ফাইল থেকে শুরু করে সব কটাতেই কিন্তু আপনার এটা আছে তো। সো ইট ইজ বেটার টু হ্যাভ দ্য অল অফ অ্যাবভ ইন ইউর অ্যান্সার শিট। ঠিক আছে, আমি 10টা কোশ্চেন পড়ে শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আবার দেখবো। হ্যাঁ, রাত হয়ে গেছে। In which of the following formats data is stored in the database management system? Number 6. টেবিল। দ্য টেবল। দ্য টেবল স্যার। সি সি।
following format data is stored in the database management systems is absolutely data is stored in a table format intended to manage the storage of data and manipulate stored data to generate informations. Which of the following is not a type of database? Distributed. Decentralized. D, sir, D. হ্যাঁ Sir, ডি D. কে বললেন কেন ভাই? কিছুক্ষণ আগে তো পড়াইলাম, এটা নট আছে তো, বি এর আনসার কেন বললেন? আচ্ছা, আচ্ছা। ইশতিয়াক, আন্দাজে বলতেছেন নাকি? না স্যার, ডি তো বললাম স্যার, ডি বলিনি তো। ডি, এই যে ডি তো বললাম ডি, স্যার সবাই। ডি তো ঠিক আছে, কেউ একজন নেটওয়ার্ক বি বলছে না, বি কে বললো? না বি স্যার, বি ডি বলতে স্যার সবাই। ডি বললে ডি, সবাই স্যার ডি বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি বি শুনে সরি, ওভার হিয়ারিং করছি। আচ্ছা ঠিক আছে। নেটওয়ার্ক তো স্যার মাস্ট। স্যার এটা হুম, নেটওয়ার্কের জন্য হচ্ছে স্যার, কথা একটু বাফারিং করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। Which of the following is not an example of DBMS? স্যার গুগল। মাইক্রোসফট এক্সেল। গুগল 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 স্যার গুগল তো স্যার গুগল সার্চ গুগল একটা সার্চ ইঞ্জিন, এটা কোনো গুগল ইজ প্রোগ্রামিং সার্চ ল্যাঙ্গুয়েজ ইঞ্জিন। না, এটা কোনো ল্যাঙ্গুয়েজ না। ল্যাঙ্গুয়েজ ছাড়া তো ইয়ে হয় না, কি এই ডিবিএমএস হয় না, রাইট? গুগল স্যার ইজ এ সার্চ ইঞ্জিন। যেমন মাই এসকিউএল, ওটা একটা লিনাক্স বেস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এক্সেসটাও একটা মাইক্রোসফট অফিসের একটা পার্ট, তাই না? আইবিএমটাও ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আইবিএম এর। তারপর গুগল একটা আছে বিগ টেবল। গুগল বিগ টেবল ইজ এ ডেটাবেস দ্যাট রানস গুগল ইন্টারনেট সার্চ। গুগল ম্যাপ, ওটা কিন্তু গুগল ম্যাপ, গুগল, এটা কিন্তু গুগলের বিগ টেবলের পার্ট। ইউ ইউ ইউটিউব, জিমেইল, আদার প্রোডাক্টস। কেমন? Which of the following is not a feature of DBMS? স্যার সি। সিঙ্গেল অ্যাক্সেস অনলি, সিঙ্গেল ইউজার অ্যাক্সেস অনলি। নট বলছে, কারণ ডেটাবেস কি একটা মানুষের জন্য তৈরি হয়? কখনো শুনেছেন? মাল্টিপল না ইউজার। স্যার, ভ্যারাইটি। না স্যার। কারণ তারা তো ডেটা শেয়ারিং করা যাবে না, রাইট? একজনের জন্য তৈরি হলে তো ডাটা শেয়ারিং হবে না। জি স্যার। Which of the following is not a feature of database? স্যার আগেরটা বাদ গেছে। স্যার User interface provided. স্যার এটা নট না স্যার, এটা তো মানে হুম, এটা ফিচারটাই জানতে চাইছে। জি, কোনটা ফাংশন বলছে? ইটস নট আ ফাংশন অফ এ ডেটাবেস। কোনটা ফাংশন না? ম্যানেজিং, ম্যানিপুলেটিং, ম্যানিপুলেটিং ডেটা। স্যার না ম্যানিপুলেটিং, না স্যার, এটা ফাংশন, নো নো, এটা ফাংশন। অ্যানালাইজিং। Analyzing, অ্যানালাইজিং কোড। হুম, স্যার অ্যানালাইজিং কোড। কোন অ্যানালাইজিং অ্যানালাইজিং কোডিং কোড। ল্যাঙ্গুয়েজ লাগে? স্যার আপনাদের তো ম্যানিপুলেশন পড়াইছি, স্টোরিং পড়াইছি, সিকিউরিটিও পড়াইছি, স্টোরিংও পড়াই, একটাই তো দেখেই বোঝা যাচ্ছে ডি ইজ দ্য অ্যান্সার, রাইট? এভরিবডি অ্যাগ্রিড? ইয়েস স্যার। yes, প্রসিড স্যার। হুম, এইটা তো মানে বলার কোনো অপশনই নেই। আপনারা কে বললেন ডি ছাড়া অন্য কেউ? আচ্ছা, এনিওয়ে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন অফ ডিবিএমএস? স্যার অল অল অফ দেম। অল অফ দ্য অ্যাবাভ। অল অল অফ অফ দ্য। সবাই পেরে যাচ্ছেন না? কেন পারতেছেন বলেন? আপনি পড়াইছেন স্যার সুন্দর করে। আমি স্যার আমরা পড়াইছি, স্লাইডটা গো থ্রু করছি স্যার, এই জন্য স্যার ইজি হয়ে গেছে। কনসেপ্ট লাইফটা গোত্র না করলে কি এটা পারা যায় তো বলেন? না স্যার। স্যার অ্যান্টিসিপেশন থেকেও করা যায়, বাট স্লাইড থেকে একটু অথেন্টিসিটি হয় আর কি। হুম, তো তো বোঝেনি তাই না? সোজা কথা কি, স্লাইডটা স্যার আপনি অনেক সহজ ভাবে তৈরি করেছেন, বুঝতে শিখে গেছে এই। একটা বার্সাই ভিউ দিলে হয় কি, ধরেন এইটা বেসিক্যালি সুবিধাটা হলো কি, একটা বার্সাই ভিউ যখনই দিবেন তখনই আপনার এই এই বিষয়গুলো সহজ হয়ে যায়, বুঝতে পারছেন? অনেকটা সহজ হয়ে যায় আমার কাছে মনে হয় আর কি।
এই জন্য আপনাদের অনেক স্টুডেন্টরা অনেক রিকোয়েস্ট করেন স্যার প্রথমে কোশ্চেন পড়ান। আমার কাছে কেন জানি মনে হয় প্রথমে কোশ্চেন করলে পড়াইলে এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে আসতো না। হুম। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পোনেন্ট অফ, এটা পড়াইলাম না 13 বলছে। স্যার অল অফ দ্য নো স্যার No, sir. It is অল অফ দ্য অ্যাবভ, এটা তো কোনো এটা তো দেখা মাত্রই উত্তর দিয়ে দিবেন তাই না? ডেটা থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ম্যানেজার থাকতে হবে, ফাইন। দিস ইজ অল অফ which of the following is known as set of entities of the same type that share some properties or attributes? স্যার এন্টিটি রিলেশন মডেল। Entity relationship model, কেন? Each of the following is known as set of entities. Oh, set of entities. Set of Because entities the বলছে। এটা তো relation ডেটা between ডেটা all the ডেটা ডেটা entities. এটার তো ডেটা 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 এটা তোর ডেটা সেট অফ বলছে আর কি, এন্টিটি সেট বলছে আর কি। জি স্যার। Entity set. Entity set is the answer. Is entity relationship model, relation মডেলটা মনে হয় answer না, এই যে দেখছেন। In the actual world, entity is a distinct thing or object from all other objects. Each employee of an organization is an entity. So a set of entities of the same type that share same properties or attributes. It's an entity set. So right answer is C. Which information about data called? The relations. হ্যাঁ, স্যার মেটা। মেটাডেটা, ইয়েস। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে রাখেন। মেটাডেটা বুঝে দিলে হেল্পস ভালো হতো। ইউজার। মেটাডেটা হলো কোন ডেটাকে আন্ডারস্ট্যান্ড করার টেকনিকটাই হলো মেটাডেটা। Metadata helps user to understand the data. Okay, this is how the metadata is working. আচ্ছা, এটা আপনারা পারেন, RDBMS পড়াইছি, স্যার সবার কালেকশন অফ বলতে হবে। টেবিলস। কালেকশন অফ টেবিল, শিওর? ইয়েস স্যার। Yes, sir. থ্যাংক ইউ, পড়াইছি আপনাদেরকে। আচ্ছা, what about the next question? Value appearing in the given attributes of any tuple এটা তো পড়ছেন আপনারা মনে হয়, tuple in the referencing relation must likewise occur in specified attributes of at least one tuple in the reference relation according to the dash integrity constraint. স্যার বি হইতে পারে স্যার, স্যার প্রাইমারি। রেফারেন্সিয়াল। প্রথম first is the answer. Referential explanation. Consider a relationship R1, R2. R1 may include among its attribute the primary key of relation R2. This attribute is called a foreign key from R1 referencing R2. The relationship R1 is also called referencing relation of the foreign key dependency. R2 is called the referencing relation of the foreign key. এটা একজন বলছিলেন আপনার ক্লাসে। হুম। relation. আচ্ছা, এটা খুব একটা জটিল, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, যেটা 17 যেটা বললাম এটা একটু মানে একটু বেশি ইয়াতে চলে গেছে। আচ্ছা, এনিওয়ে 18টাতে পড়ি আমরা। 18টা কি, ড্যাশ ইজ এ হার্ডওয়্যার কম্পোনেন্ট দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য অপারেশন অফ এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কোন হার্ডওয়্যার কম্পোনেন্টটা সবচেয়ে স্যার বেশি ডিএমসি। ইম্পর্টেন্ট? হুম, হাই স্পিড লার্জ ক্যাপাসিটি ডিস্ক টু স্টোর ডাটা। থ্যাংক ইউ। প্রিন্টার তো হওয়ার কোনো সুযোগই নাই। মাইক্রোফোন দিয়ে কি আপনি ডেটাবেস এটা তো হবেই না। এ আর ডি তো প্রথমেই বাদ। ভিডিও ডিসপ্লে হইতে পারে, বাট এর ভিডিও ডিসপ্লে দিয়ে তো শুধু হবে না, এর মধ্যে ক্যাপাসিটিও থাকতে হবে তাই না, স্পিডও থাকতে হবে। সো বোঝা যাচ্ছে বি ইজ দ্য অ্যান্সার। সো ডিবিএমএস অ্যাক্টস অ্যাজ ইন্টারফেস বিটুইন হোয়াট অ্যান্ড হোয়াট? স্যার কোন অ্যাপ্লিকেশন এন্ড ডেটাবেস।
অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেটাবেস, থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন ফর টুডে, আর পড়াবো না ভাই। The ability to query data as well as insert, delete, alter tuples, এটাকে কি বলবো আমরা? ডাটা ম্যানিপুলেশন। ডিএমএল স্যার, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ম্যানিপুলেশন রাইট ল্যাঙ্গুয়েজ। আপনারা অনেক সুন্দর পড়ছেন। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতেছি, সো ইউ উইল অলসো গো থ্রু দ্য লিঙ্ক ইন দ্য ক্লাস। আপনারা নেক্সট ক্লাসে এটা দেখেন। এখানে মনে হয় বেশ ভালো কোশ্চেন আছে, অ্যারাউন্ড মনে হয় 50টার উপরে কোশ্চেন আছে। হ্যাঁ, অ্যারাউন্ড 56 কোশ্চেন্স ইজ হিয়ার। এটা একটু দেখেন। এখানে পার্টিকুলারলি এই লিঙ্কে কোনো কোশ্চেন আপনাদের না বুঝলে বা কোনো একটা ইয়া থাকলে আমাদেরকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করেন, ঠিক আছে? স্যার এটা উইল কি অলসো সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ আছে? নো 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 নো, এখানে শুধু ডিবিএমএস এর গুলো আছে। এত লাইফে এত শর্টকাট খুঁজেন কেন ভাই? এটা শুধু ডিবিএমএস এর গুলো আছে, ঠিক আছে? সো পাইছেন, সবাই পাইছেন এটা লিঙ্কটা? প্লিজ স্যার। জি স্যার। দেখেন, আর আপনাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে না? জি স্যার। গ্রুপে এটা দিয়ে দেন, ঠিক আছে? সো জি স্যার, থ্যাংকস দিয়ে ফর দিচ্ছি। টুডে, থ্যাংকস ফর ইউর অ্যাটেন্ডেন্স। ভালো থাকেন সবাই, হ্যাঁ, গুড নাইট, বাই বাই, আসসালামু আলাইকুম। আসসালাম। নমস্কার স্যার।